হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ক্রীড়া। তো ফ্রেন্ডস, আজ আমি এসেছি একেবারে কলকাতায় হৃদয়ে অবস্থিত সায়েন্স সিটির ছাদপথ বা রুফওয়ে। তো বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই নতুন বছর আসতে চলেছে। 2025-এ দাঁড়িয়ে রুপওয়ের মূল্য কত এবং রুপওয়ের আনন্দ নিতে কীভাবে আসতে হবে তা বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, আমরা মেদিনীপুর থেকে হাওড়া স্টেশনে নামলাম। নেমে হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট সায়েন্স সিটি বাস ধরলাম এবং সায়েন্স সিটি মেন গেটে নেমেছি। ওখান থেকে টিকিট কাউন্টারে গিয়ে রুফওয়ের টিকিট কেটে নিলাম। এই টিকিটের দাম পড়লো 75 টাকা একজনের। আপনি রুফওয়েটা দুরকমভাবে ব্যবহার করতে পারেন। হয় আপনাদের রুফওয়ে হয়ে সায়েন্স সিটির ভিতরে ঢুকতে হবে, অথবা সায়েন্স সিটির সমস্ত শো দেখার পরে রুফওয়ে হয়ে বাইরে বেরিয়ে যেতে পারেন। এটি এমন একটি জায়গা যেখানে আপনি বিজ্ঞানের সঙ্গে প্রাকৃতিক অপূর্ব মেলবন্ধন অনুভব করতে পারবেন। আমরা সবাই জানি সায়েন্স সিটি হলো ভারতের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহশালা, কিন্তু এই ছাদপথ বা রুপওয়ে এমন একটি জায়গা যা অনেকেই হয়তো মিস করে যান। দেখুন বন্ধুরা, এই রুপওয়ে থেকে আপনি পুরো সায়েন্স সিটির বিশাল ক্যাম্পাস দেখতে পাবেন, পাশে সবুজ মাঠ, আর দূরে কলকাতার স্কাইলাইনের সব মিলিয়ে যেন এক অন্যরকম পরিবেশ। এখানে দাঁড়ালে আপনি এমন একটা প্রশান্তির অনুভব করবেন। এখানে কিন্তু অনেক ইনস্টলেশন ও মডেল রয়েছে যা বিজ্ঞানকে আরও আকর্ষণীয় করে তোলে। একদিকে আপনি দেখতে পাবেন সৌরশক্তি ভিত্তিক মডেল, আবার অন্যদিকে কিছু ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে। এখানে সে সবচেয়ে ভালো লাগে যে বিজ্ঞান আর প্রকৃতির সংযোগ আমাদের শিখতে ও ভাবতে সাহায্য করে। বন্ধু, আপনারা যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটি আবার আদর্শ স্থান। তাহলে বন্ধু, আর দেরি কেন? যদি আপনি এখনও সায়েন্স সিটির রুফওয়ে না দেখে থাকেন তাহলে আজই পরিকল্পনা করুন, আর অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, আমি আরও কিছু জায়গা ঘুরে দেখি। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে সর্বদাই জুড়ে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।